আসিফ মাহমুদ কিছুদিন আগে হয়তো তার এরকম স্বপ্ন ছিল যে তামিম ভাইয়ের সাথে দেখা করা বা সাকিব আল হাসানের সাথে দেখা করা, ক্রিকেটার যারা আছে তাদের সাথে দেখা করার স্বপ্ন আমাদের আছে বা সবারই প্রত্যেকেরই স্বপ্ন আছে যে যারা সেলিব্রিটি পার্সন আছে, তো এরা হচ্ছে যে শুধু বাংলাদেশের সেলিব্রিটি না, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি যারা ক্রিকেট খেলোয়াড়, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা সবাই। দেন আসিফ মাহমুদ ছিল যে কোটা সমন্বয়ক বা কোটা আন্দোলনের সমন্বয়ক, তারও স্বপ্ন ছিল যে তামিম ভাইয়ের সাথে একটা ছবি তোলে, একটা ছবির জন্য চান্স পাইতো না বা তামিম ভাইয়ের সাথে দেখা করার জন্য গেলেও চান্স পাইতো না, সে না আর অনেক ব্যক্তি আছে যারা চান্স পাইতো না। বাট বর্তমানে সে উপদেষ্টা হয়, ক্রীড়া উপদেষ্টা হয়েছে আসিফ মাহমুদ। এখন সে গতকালকে বিসিবিতে গিয়েছে, মিরপুরে গিয়ে গ্রাউন্ড, ইনডোর সব কিছু, মিরপুরের মাঠ, ক্রিজ সব কিছু সে ঘুরে দেখেছে। এমনকি তার সাথে তামিম ভাই, বিসিবির কর্তারা রয়েছে, তো অনেকেই রয়েছে। তো সবার মাঝে সে হচ্ছে যে আইডল, এক কথাই তাকে সবাই প্রাধান্য দিচ্ছে যেহেতু সে ক্রীড়ামন্ত্রী। তো এই জায়গায় তামিম ভাইকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো মনে হচ্ছে এরকম যে গুঞ্জন আসছে যে তামিম ভাই হয়তো বিসিবি সভাপতি হতে পারে। বাট বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন আমরা সবাই জানি সে অবসর নিয়েছে বা তার চলে গেছে তিনি। বাট এখন নতুন বিসিবি সভাপতি নিবে আর ক্রীড়া উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ। তো বিষয়টা হচ্ছে এরকম যে যেটা সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে যে মানুষের ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায়, একটা জিনিস চিন্তা করবেন যে ভাগ্য কখন বদলায়, কার ভাগ্য কখন কীভাবে বদলায় কেউ নিজেও বলতে পারে না। যে কয়েকদিন আগে চিন্তা করছিল যে হয়তো তার স্বপ্ন ছিল যে সে তামিমের সাথে দেখা করবে বা সাকিব আল হাসানের সাথে দেখা করবে, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে দেখা করবে। বাট এখন তারা তার কাছে আসবে, সে যদি তাদেরকে অনুমতি দেয় বা ডাকে, তারা তাদের কাছে আসতে বাধ্য। তো সে বলতেছে যে তামিম ইকবালকে দলে নিবে আর ইমরুল কায়েসকে দলে নিবে, এটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো এটা কতটুকু সত্য আমরা জানি না, চেষ্টা করবো যেটা সত্য হয়। কারণ অনেক দিন ছিল আমাদের ক্রিকেটটা অনেক দিন দুর্নীতি যুক্ত ছিল, এখন দুর্নীতি মুক্ত হতে যাচ্ছে। তো সব কিছু কী হবে জানি না, বাট এই ক্রীড়াঙ্গনটা ভালো হোক এটা আমরা চাই। তো আবারও বলি যে সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না। তো কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, সবসময় ভালো থাকার চেষ্টা করবো। তো এটা হচ্ছে তার প্রতিফলন। ফাইনালি বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবাই সচরাচর রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে হয়তো কারোর সাথে খারাপ ব্যবহার করি বা কারোর সাথে ভালো ব্যবহার করি। তো সব কিছু মিলিয়ে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ দিন বা সময় আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে আপনি নিজেও জানেন না বা নিজেও বলতে পারবেন না। তো এই যে ছবিগুলো হচ্ছে বা এই যে তামিম ভাই আসিফ মাহমুদ উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, বাট তাকে যে তামিম ভাই পুরা ক্রীড়াঙ্গন ঘুরে দেখাচ্ছে, মিরপুরের ইনডোর, মিরপুরের মাঠ বা মিরপুরের ক্রিজ সব কিছু তাকে ঘুরিয়ে দেখাচ্ছে। বাট যদি তার সময়টা খারাপ থাকতো, সে যদি এই জায়গায় না যেতে পারতো, উপদেষ্টা সে না হতে পারতো, যদি একজন সাধারণ ছাত্র থাকতো বা আমাদের মতো সাধারণ মানুষ থাকতো, তাহলে কি তামিম ভাই তাকে এত প্রায়োরিটি দিত বা তাকে কি এত প্রাধান্য দিত যে যেভাবে তাকে সব কিছু খুঁটিনাটি বিষয় দেখাচ্ছে? তো মানুষের স্বপ্ন বা মানুষকে কোথায় নিয়ে যায়, মানুষের দিন কীরকম আসে বা কীভাবে কাজ করে সে নিজেও জানে না। তো ভাগ্য হচ্ছে যে সবচেয়ে বড় চাবিকাঠি বা ভাগ্য হচ্ছে যে চাবিকাঠি, মূল চাবিকাঠি। ভাগ্য আপনাকে কখন কোথায় নিয়ে দাঁড় করবে আপনি নিজেও বলতে পারবেন না। আজ আপনি ধনী আছেন, কাল আপনি গরিব হতে পারেন, আজ ভিখারি, কাল ভিক্ষুক হতে পারেন। তো সব কিছু মিলিয়ে ভাগ্যে হচ্ছে যে সব। তো ভাগ্যের উপরে রয়েছে আর চেষ্টা হচ্ছে যে প্রাধান্য। তো ভারতীয় বিভিন্ন মুভি বা ফিল্মের মধ্যে দেখা যায় যে নায়করা চাইলে সব কিছু করতে পারে, বা আসিফ মাহমুদের ক্ষেত্রে সেম ঘটনা হয়েছে। তো সে যে কাজগুলো করতেছে, তো পুরো নায়কের মতো এন্ট্রি নিয়েছে, সাধারণ একজন জনতা থেকে সে হয়ে গেছে ক্রীড়া উপদেষ্টা, তো মন্ত্রী হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে যে সিনটা হচ্ছে বাংলাদেশে, এটা একটা মুভিকেও পিছনে ফেলে দেবে। এরকম মুভি হয়তো এখন পর্যন্ত কোনো জায়গায় তৈরি হয়নি বাংলাদেশের, যেটা কাহিনী হয়েছে। তো এই ভিডিওটাই আজকের জন্য, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।